কাল দুপুরে বিএনপি স্থায়ী কমিটির বৈঠক, আসতে পারে রাষ্ট্রপতি পদের প্রার্থীর নাম ঘোষণা। বিপ্লব রুহানী সহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত, দীর্ঘদিন কর্মস্থলে উপস্থিত না থেকে পালানোর অভিযোগ। আসসালামু আলাইকুম, রায়কা আল হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। দেখছিলেন আই গ্যাস ইউনাইটেড শিরোনাম, এবার চলুন পুরো খবরে। দেশের বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সব শপিং মল, বিপণী বিতান ও দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। বিদ্যুৎ বিভাগের সমন্বয় শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এই নির্দেশনার কথা জানানো হয়। আদেশে বলা হয়েছে, সন্ধ্যা ৭টার পর থেকে সব ধরনের আলোকিত বিলবোর্ড বন্ধ রাখতে হবে এবং যে কোনো ধরনের আলোকসজ্জা সম্পূর্ণভাবে পরিহার করতে হবে। এই সিদ্ধান্ত অনুযায়ী শপিং মল ও দোকানপাট সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে। একই সঙ্গে দেশের বিভিন্ন প্রান্তে আয়োজিত মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রেও এই নির্দেশনা কার্যকর হবে। এদিকে উদ্ভূত পরিস্থিতিতে সারা দেশে পল্লী বিদ্যুৎ কেন্দ্রগুলোতে নিরাপত্তা জোরদার করা হচ্ছে। কাল দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রপতি নির্বাচন সহ সমসাময়িক বিষয় নিয়ে দলের বৈঠকে আলোচনা হবার কথা রয়েছে। গুলশানে দলীয় চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। এর আগে গেল ১ আগস্ট স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি প্রার্থিতা চূড়ান্ত করার দায়িত্ব দেওয়া হয় প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে। এদিকে আগামীকাল রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে দুপুর ১টার দিকে বিএনপির প্রতিনিধি দল নির্বাচন কমিশনে যাবেন বলে জানিয়েছেন সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। এর আগে দুপুর ১২টার দিকে দলের প্রার্থিতা চূড়ান্ত হবে বলে জানান তিনি। এখন পর্যন্ত দলের মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে জোর গুঞ্জন রয়েছে। ২০১৩ সালের মে মাসে মতিঝিলে হেফাজতে শাপলা চত্বরে গণহত্যার অন্যতম কুশীলব এবং ২০১১ সালে বিএনপি তৎকালীন সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকের ওপর বর্বরচিত হামলার অন্যতম আসামি বিপ্লব কুমার সরকার সহ ৬ পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। কর্মস্থলে অনুপস্থিত ও পলাতক থাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার সহ ৬ পুলিশের চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে পৃথক প্রজ্ঞাপনে তাদের বরখাস্তের আদেশ দেওয়া হয়। বরখাস্ত অন্য সদস্যরা হলেন কাজী আশরাফুল আজিম, মোহাম্মদ গোলাম রুহানী, সুদীপ কুমার চক্রবর্তী, রাজন কুমার দাস ও মোহাম্মদ ইকবাল হোসাইন। এই ৬ কর্মকর্তায় আগে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এজলাসে গণমাধ্যম কর্মীদের প্রবেশ করতে না দেওয়া সংবিধান বিরোধী বলে অভিযোগ করেছেন সাংবাদিক নেতারা। তারা অবিলম্বে গণমাধ্যম কর্মীদের প্রবেশাধিকার ফিরিয়ে দিতে প্রধান বিচারপতির কাছে অনুরোধ করেন। অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। আইন, বিচার, সংবিধান ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল রিপোর্টার্স ফোরাম LRF এর অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তারা এই হুঁশিয়ারি দেন। দুপুরে সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে এই কর্মসূচি পালন করা হয়। সম্পাদক পরিষদের সভাপতি ও নিউ এজ পত্রিকার সম্পাদক নুরুল কবির অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে বলেন, সুপ্রিম কোর্টের সাংবাদিকদের সাথে হওয়া একটি অন্যায় পদক্ষেপের জন্য প্রতিবাদ জানাতে হচ্ছে এখন। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম প্রধান বিচারপতির উদ্দেশ্যে বলেন, আজকের এই শান্তিপূর্ণ সমাবেশের মধ্য দিয়ে যদি অধিকার আদায় না হয় তাহলে সাংবাদিকরা রাজপথে নামবে। সময় থাকতে অধিকার প্রতিষ্ঠায় এগিয়ে আসুন। গণমাধ্যমকে বিচার বিভাগে স্বাধীনভাবে কাজ করতে দিন। সংবাদ মাধ্যমের দায়িত্ব পালন করার ক্ষেত্রে যখন সর্বোচ্চ আদালত বাধাগ্রস্ত করে, বাধা তৈরি করে এবং বিভিন্ন সময় দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে সমঝোতার চেষ্টা করার পরেও তার প্রতি যখন সম্মান দেখানো হয় না, এই মুহূর্তে সেই নেতৃত্বের, এই বৈচারিক আদালতের নেতৃত্বের গণতন্ত্র পরায়ণতাকে আমাদের মধ্যে প্রশ্ন জাগতে বাধ্য। জামায়াতের নির্বাহী পরিষদের সদস্য ঢাকা ১২ আসনে এমপি সাইফুল আলম খান মিলন বলেছেন, সরকার গঠনের পর ১৭ বছরে আওয়ামী লীগ যতটুকু দলীয়করণ করেছে মাত্র ৫ মাসে তার চেয়েও বেশি দলবাজি করেছে বিএনপি।
বিকেলে রাজধানী কাকরাইলে আইডিইবি ভবনে ফোরাম অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আয়োজিত জুলাই বিপ্লবোত্তর রাষ্ট্র সংস্কারে প্রকৌশলীদের ভূমিকার শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। সাইফুল আলম জানান, বিএনপি ক্ষমতায় আসার পর সব জায়গায় দলীয়করণ করেছে, ফলে জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা ছিল তা বাস্তবায়িত হয়নি। তিনি বলেন, রাষ্ট্র সংস্কারে যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লব হয়েছিল তা পূরণ করতে হলে দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে রাষ্ট্রের সব প্রতিষ্ঠানে প্রয়োজনীয় সংস্কার নিশ্চিত করতে হবে। 17 বছরে স্বৈরাচার যে কাজটা না করেছেন তার থেকে দ্রুত গতিতে তিনি দলীয়করণ করেছেন। আজকে সকল জায়গায় A to Z সকল জায়গায় তারা আপনার নির্বাচনহীন লোকদেরকে বসাইছেন। সকল জেলায় আপনার জেলা প্রশাসক বসিয়েছেন, তারপর 2টা সিটি কর্পোরেশনে প্রশাসক বসিয়েছেন, এবং সব জায়গায় এমন কোনো জায়গা নেই যেখানে বিএনপির লোকদেরকে বসানো হয়নি। সারা বছর স্বাদ পেতে নানা উপায়ে ফলটি সংরক্ষণের চেষ্টা করেন আমপ্রেমীরা। তাদের তৃপ্ত করতে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড চাঁপাইনবাবগঞ্জে আকিজ অ্যাগ্রো প্রসেসিং ফ্যাক্টরির অ্যাসেপ্টিক প্ল্যান্টে সংরক্ষণ হচ্ছে আমের পাল্প। এটি তৈরি এবং সংরক্ষণ প্রক্রিয়ায় প্রতিটি ধাপে থাকে কঠোর মান নিয়ন্ত্রণ। বোতলজাত করা পর্যন্ত ফ্রুটিকার প্রতিটি ধাপে থাকছে সর্বাধুনিক অ্যাসেপ্টিক পদ্ধতি। প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের দাবি, এ কারণে আমের মৌসুম শেষ হওয়ার পরও সেফ এবং পিওর ফ্রুট ড্রিঙ্ক হিসেবে ভোক্তাদের ভালোবাসা ও আস্থা অর্জন করেছে ফ্রুটিকা। ব্যবসায়িক চ্যালেঞ্জ মোকাবেলা ও চলতি মূলধন অর্থায়নের জন্য পুঁজিবাজার থেকে সর্বোচ্চ 1,500 কোটি টাকা সংগ্রহ করতে লঙ্কা বাংলা ইনভেস্টমেন্ট এবং ওয়ান ব্যাংকের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী সিটি গ্রুপ। গুলশানের সিটি গ্রুপের কর্পোরেট কার্যালয়ে এ বিষয়ে চুক্তি সই হয়। এ সময় সিটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাসান সহ অন্যরা উপস্থিত ছিলেন। অর্থ সংগ্রহের প্রক্রিয়ায় আইপিওর পাশাপাশি প্রাইভেট ইকুইটি, প্রেফারেন্স শেয়ার, কর্পোরেট বন্ড সহ বিবেচনায় রয়েছে বিভিন্ন অনুমোদিত পদ্ধতি। এই প্রক্রিয়ায় লঙ্কা বাংলা ইনভেস্টমেন্ট পিএলসিকে ইস্যু ম্যানেজার হিসেবে নিয়োগ দিয়েছে সিটি গ্রুপ, আর প্রয়োজনীয় ব্যাংকিং সেবা দিতে ওয়ান ব্যাংক পিএলসি কাজ করবে ব্যাংকিং পার্টনার ও ব্যাংকার টু দি ইস্যু হিসেবে। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। চট্টগ্রাম বন্দর সীমা সহ বহির্নোঙরে জাহাজের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে গণবিজ্ঞপ্তি জারি করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। সম্প্রতি দুর্ঘটনা সহ বহির্নোঙরের বেশ কিছু জাহাজে চুরির অভিযোগ ওঠে। এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য অননুমোদিত নৌযান চলাচল এবং অবৈধভাবে মাছ ধরার জাল স্থাপনের ফলে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল ব্যাহত ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে বলে মনে করে বন্দর কর্তৃপক্ষ। এ কারণে কিছু নির্দেশনা জারি করে তা অমান্য করলে আইনগত ও প্রশাসনিক ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আফগানিস্তানের আনুষ্ঠানিক সূচি ঘোষণায় আরও বেশি অনিশ্চয়তার মুখে পড়ল ভারতের বাংলাদেশ সফর। যদিও সফর বাতিল নিয়ে আনুষ্ঠানিক কিছুই জানা নেই বিসিবির, তবে ভারত না আসলে বিকল্প ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান আসিফ রব্বানী। মমিনুর রিপনের রিপোর্ট। ভারতের বিপক্ষে আফগানিস্তানের 3 ম্যাচের টি-20 সিরিজের আনুষ্ঠানিক সূচি ঘোষণায় কার্যত বাতিল হতে চলেছে ভারতের বাংলাদেশ সফর। এই সিরিজের প্রথম ম্যাচ 13 সেপ্টেম্বর, যেদিন ভারতের বিপক্ষে ঢাকায় তৃতীয় ও শেষ টি-20 খেলার কথা ছিল বাংলাদেশের। ফলে শঙ্কায় থাকা ভারতের আগমন এখন পড়েছে অনিশ্চয়তার মুখে, যদিও এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানা নেই বিসিবির। যখন ঘোষণা দেওয়ার মতো একটা স্টেজে যাব তখন ইনশাল্লাহ আমরা জানাবো, বাট আমরা আমাদের চেষ্টা চালাচ্ছি বা এরকম একটা পর্যায়ে আছে। এখনই কি অবস্থায় আছে এটা আমরা, আমার মনে হয় আরও 2-4 দিন গেলে বা এটা আর কিছুদিন গেলে আমরা এটার একটা আপনাদেরকে কনক্রিট আপডেট দিতে পারবো। ইন কেস যদি আমাদের অন্যভাবে চিন্তা করতে হয় স্লটটা নিয়ে, আমরা সেটাও আমাদের প্ল্যানে আছে, আমরা সেটা চিন্তা করব।
2025 সালে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্কের কারণে তা একবার পিছিয়েছে, আর একবার পেছানো কিংবা বাতিলের সম্ভাবনা তৈরি হয়েছে। তাতে কিছুটা হলেও আর্থিক ক্ষতির মুখে পড়তে যাচ্ছে বিসিবি। বাংলাদেশ ভারত সিরিজ অবশ্যই মার্কেটিং পার্সপেক্টিভ থেকে অনেক লুক্রেটিভ একটা সিরিজ সব দিক থেকে, এবং এখানে ধরেন ফাইন্যান্সিয়াল বলেন আদার অ্যাসপেক্ট সব দিক থেকে এটা একটা খুবই তাৎপর্যপূর্ণ ছিল, সিগনিফিকেন্ট। তো সেই ক্ষেত্রে যদি কেস সিরিজ না হয় তো সেখানে তো কিছুটা লুজার বিসিবি হবেই, বাট ইনশাল্লাহ আমরা অন্যভাবে এটাকে কভার করা যায় কিনা আগামীতে সেটা চেষ্টা করব। বাংলাদেশের বিপক্ষে 3টি করে ওয়ানডে ও টি-20 সিরিজ খেলতে 28 আগস্ট ঢাকায় আসার কথা ভারতের। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা। খবর শেষ করছি, যাবার আগে আই গ্যাস ইউনাইটেড শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিচ্ছি। কাল দুপুরে বিএনপি স্থায়ী কমিটির বৈঠক, আসতে পারে রাষ্ট্রপতি পদে প্রার্থীর নাম ঘোষণা। বিপ্লব রুহানীর সহ 6 পুলিশ কর্মকর্তা বরখাস্ত, দীর্ঘদিন কর্মস্থলে উপস্থিত না থেকে পালানোর অভিযোগ। এই ছিল রাতের খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়া এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।